সুচিত্রা সেন একজন ভারতীয় অভিনেত্রী ছিলেন। তার জন্মগত নাম ছিল রমা দাশগুপ্ত। তিনি মূলত বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন। বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের বিপরীতে নায়িকা ভূমিকায় অভিনয় করে তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। 1963 সালে চাঁদ পাখে বাঁধা চলচ্চিত্রে অভিনয়ের জন্য মস্কো চলচ্চিত্র উৎসব সুচিত্রা সেন সেরা অভিনেত্রীর জন্য রৌপ্য পুরস্কার জয় করেন। তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন। 1972 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মান প্রদান করে। শোনা যায় 2005 সালে তাকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়ার প্রস্তাব করা হয়েছিল, কিন্তু সুচিত্রা সেন জনসমক্ষে আসতে চান না বলে এই পুরস্কার গ্রহণ করেননি। রাষ্ট্রগত অন্তর্গত সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার অন্তর্গত সেন ভাঙ্গাবাড়ি গ্রামে সুচিত্রা সেনের পৈতৃক নিবাস। পাবনা জেলা সদরে পাবনার সুচিত্রা সেনের জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা করুণাময় দাশগুপ্ত ছিলেন পাবনা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর। মা ইন্দিরা দেবী ছিলেন গৃহবধূ। তিনি ছিলেন পরিবারের পঞ্চম সন্তান ও তৃতীয় কন্যা। পাবনা শহরে তিনি লেখাপড়া করেছিলেন। তিনি ছিলেন কবি রজনীকান্ত সেনের নাতনি। 1947 সালে বিশিষ্ট শিল্পপতি আদিনাথ সেনের পুত্র দিবানাথ সেনের সঙ্গে সুচিত্রা সেনের বিয়ে হয়। তাদের একমাত্র কন্যা মুনমুন সেন একজন খ্যাতিমান অভিনেত্রী। 1952 সালে সুচিত্রা সেন বাংলা চলচ্চিত্রে জগতের সঙ্গে যুক্ত হন। 1955 সালে দেবদাস চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার জেতেন, যা ছিল তার প্রথম হিন্দি ছবি। উত্তম কুমারের সঙ্গে বাংলা চলচ্চিত্র রোমান্টিক সৃষ্টি করার জন্য তিনি বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বিখ্যাত অভিনেত্রী। 1960 ও 70 দশকে তার অভিনীত ছবি মুক্তি পেয়েছিল। স্বামী মারা যাওয়ার পরও তিনি অভিনয় চালিয়ে গেছেন। যেমন হিন্দি ছবি আন্ধি, এই চলচ্চিত্রে তিনি একজন কেন্দ্রীয় ভূমিকা অভিনয় করেছেন। বলা হয় যে চরিত্রটি প্রেরণা এসেছিল ইন্দিরা গান্ধীর থেকে। এই ছবির জন্য তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ পুরস্কার অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন। 2014 সালের 17 জানুয়ারি ভারতীয় সময় সকাল 8টায় 25 মিনিট নাগাদ কলকাতার বেলভিউ হাসপাতালে হৃদরোগ আক্রান্ত হয়ে 82 বছর বয়সে সুচিত্রা সেন মৃত্যুবরণ করেছিলেন। তার মেয়ে মুনমুন সেন এবং নাতনি রিয়া সেন ও রাইমা সেনও চলচ্চিত্রে অভিনয় করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল শেষ কোথায়, চাঁদ পাখে বাঁধা, 7 নম্বর কয়েদি, 74.5, দেবদাস, চাওয়া পাওয়া, প্রিয় বান্ধবী, হার মানা হার, আলো আমার আলো, ফরিয়াদ ও মেঘকাল ইত্যাদি উল্লেখযোগ্য। 6 এপ্রিল 1931 সালে তিনি জন্মগ্রহণ করেন। আজ তার জন্মদিন। তাকে স্মরণ করি গভীর শ্রদ্ধার সাথে।